আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবু আদেশা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে চলে আসলাম একটা খুবই কমন টপিক নিয়ে, যে টপিকটা হলো তোমাদের যে ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না, কি করব, এই বিষয়ে কথাবার্তা বলতে। তো এখন মোটামুটি মার্কেটে আছো তোমরা এইচএসসি 24 ব্যাচ আর 25 ব্যাচ। 24 ব্যাচ তো বেসিক্যালি অলরেডি এইচএসসির জন্য একদম 2 পা আগায় আসো, 60 দিন পরে মোটামুটি তোমাদের এইচএসসি পরীক্ষা। আর 25 ব্যাচ এখনও মোটামুটি ফার্স্ট ইয়ারের হাওয়াটা এখনও গা থেকে কাটেনি, যদিও সেকেন্ড ইয়ারে উঠে গেছে অলরেডি। ঠিক আছে, তো তোমাদের বেসিক্যালি এখন কি সেকেন্ড ইয়ারে ওঠার একটা প্রস্তুতি চলতেছে, বা কোনো কোনো জায়গায় উঠেও গেছো আর কি। ঠিক আছে, সো আজকের ভিডিওটা মূলত আমাদের এইচএসসি 25 ব্যাচকে নিয়ে, যারা এখনও কী করছো, যে পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু মনে থাকতেছে না। সো আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে পড়ি কিন্তু মনে থাকে না এই জিনিস নিয়ে। ঠিক আছে, এবং সাথে আমি লিখে দিয়েছি কি রিভিশনের গুরুত্ব। সো ফার্স্ট জিনিসটা হলো কি, যে আমরা যখন পড়াশোনা করি, ঠিক আছে, এটা কিন্তু হিউম্যান নেচারটা কি, তুমি মনে করো আজকে একটা জিনিস খুব ভালো মতো পড়লা, একদম সারাদিন রাত একদম পার করে একটা জিনিস পড়লা, কিন্তু ঝামেলাটা হয় কোথায়, সেই পড়াটা আমরা কি করি, একদিন একটা পড়া যখন হয়ে গেল, তারপর মোটামুটি দেখা যায় পরীক্ষার আগের রাতে আমরা সেই জিনিসটা বই খুলে বসি। ঠিক আছে, যেটা খুব একটা ব্যাড হ্যাবিট। কারণ নর্মালি হিউম্যান ব্রেন কিন্তু তুমি আজকে যা স্টোর করে রাখছো তা কিন্তু অল্প অল্প করে ভুলে যাওয়া শুরু করে, আমাদের মেমোরিটা কিন্তু আবছা আবছা হয়ে যায়। তখন দেখা যায় পড়াগুলো আবছা আবছা মনে থাকে, পাশ থেকে যদি বন্ধুকে ঘুতা মেরে বলে যে এইটা তো এই লাইন থেকে শুরু হবে, ঠিক আছে, তখন আমাদের মনে পড়ে যায়। বা পরীক্ষার হলে যদি বন্ধু খাতার একটু সাইড করে লেখে, তখন আর কি দেখলে আমাদের বাকিটা মনে পড়ে যায়, তাছাড়া কিন্তু মনে পড়ে না। তো এটার রিজনটা হলো কি, আমরা হিউম্যান ব্রেন আজকে যা পড়াশোনা করব, কালকে মোটামুটি তার 20% ভুলে যাব, এবং এক সপ্তাহ পর দেখা যাবে তার মোটামুটি 60-70% আমার মাথা থেকে অলরেডি গন। সো এটার একমাত্র সলিউশন কি, এটার একমাত্র সলিউশন হলো কি, রিভিশন। ঠিক আছে, রিভিশন করা। সো তোমরা পড়াশোনা যাই করবো না কেন, মাথায় একটা জিনিস রাখবা, ঠিক আছে, যে আমি যা পড়তেছি তা আমাকে রিভাইজ করতে হবে। তো রিভাইজ কীভাবে করবো ভাইয়া, মোটামুটি দেখো সপ্তাহে 7টা দিন, 7 দিনে কিন্তু তোমার প্রতিদিন কিন্তু মনে করো তোমার সমপরিমাণ চাপ থাকে না পড়াশোনা করার জন্য। পাশাপাশি তোমার প্রত্যেকটা দিন কিন্তু তোমার স্কুল বা কলেজ নাই, যদি তোমরা কলেজে উঠে গেছো, বাট তোমাদেরকে স্কুলের বাচ্চা হিসেবে ট্রিট করতে ভালো লাগে। আমার মনে হয় তোমরাও বিলিভ করবো তোমরা স্কুল ছাড়া কলেজে উঠছো। সো কলেজে কিন্তু প্রতিদিন ক্লাস থাকে না, এটা হলো প্রথম কথা। কোনো কোনো জায়গায় দেখা যায় সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, কোনো কোনো জায়গায় 6 দিন, ডিপেন্ড করে কলেজের উপর। এবং সেখানে কলেজে ক্লাস করার পর তোমরা কী করো, তোমরা বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে পড়ো, তারপর মনে করো প্রাইভেট টিউটরের কাছে পড়ো, বাসায় পড়ো। সো এই সব কিছু তো হয় কি, যে তুমি শুধু বাইরে পড়েই গেলা, বাট তোমার নিজের পড়ার মতো কিন্তু কোনো সময় তুমি বের করতে পারলা না। এবং যার কারণে হয় কি, আমি শিক্ষকের সামনে বসে যে পড়াটা পড়তেছি বা যেটা আমি মুখস্থ করতেছি বা আত্মস্থ করতেছি, সেটা নিজে বাসায় এসে পড়ার বা দেখার সময়টা আমাদের কাছে থাকে না। এই জন্য যেটা করতে পারো, তোমরা একটা কাজ করো, তোমরা প্রায়োরিটি ওয়াইজে জিনিসগুলোকে ভাগ করে ফেলো। মনে করো তুমি আজকে যে জিনিসটা পড়লা, তা মনে করো তুমি রাতে ঘুমানোর আগে, ঠিক আছে, দিন তো সারাদিন 24 ঘন্টা আমরা পড়াশোনা করি না, ঠিক আছে, যেটা হইতে পারে দিনে যা পড়লা, রাতে ঘুমানোর আগে 10 মিনিট রাখলা, সেটা জাস্ট একটু দেখার জন্য, ঠিক আছে, রিক্যাপ করে ফেললা। মোটামুটি যদি এই হ্যাবিটটা তুমি রেগুলার বেসিসে বিল্ড করতে পারো, যে সারাদিন যা পড়লা তা একটু উল্টায় পাল্টায় দেখলা, ঠিক আছে, এটা হইতে পারে ফার্স্ট টিপ। এটা কি ফার্স্ট টিপ, রাতে 10 মিনিট থেকে 20 মিনিট, ঠিক আছে, ডিপেন্ডিং অন তুমি কতটুকু পড়াশোনা করছো, ঠিক আছে, সেই অনুযায়ী জিনিসটা জাস্ট একটু চোখ বুলাই নিলা। চোখ বোলানো, যে আমি সারাদিন কী কী পড়ছি তা একটু জাস্ট চেক লিস্ট দেওয়া, ঠিক আছে, এটা করতে পারো রেগুলার বেসিসে। এবং তারপর কি করতে পারো, তোমার যেটা উইকলি হলিডে আছে, ঠিক আছে, যেমন ফ্রাইডে আমাদের নর্মালি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেটা ফ্রাইডেতে অফ থাকে না। সো মোটামুটি সারা সপ্তাহে যা পড়াশোনা করছো, ফ্রাইডেতে তো আমাদের কলেজ বন্ধ থাকে, টিচারের প্রাইভেট বন্ধ থাকে, হোম টিউটর অফ থাকে। সো এই দিন আমরা কী করি, আমরা এই দিনটা একটু ছুটি কাটাই, ঠিক আছে। তো ছুটি কাটার সমস্যা নেই, খুব ভালো কথা। কিন্তু এই 7 দিনে তুমি যা পড়ছো, মানে আগের 6 দিনে যা পড়ছো, তার রিভাইজ দেওয়ার জন্য সবথেকে ভালো দিন হলো কিন্তু শুক্রবার বা ফ্রাইডে। তো শুক্রবার ট্রাই করবা 1 সপ্তাহের পড়া রিভাইজ করার, ঠিক আছে, 1 সপ্তাহের পড়া রিভাইজ দেওয়ার। সেটা কীভাবে হতে পারে, সেটা ইফেক্টিভলি রিভাইজ কীভাবে দিবা, সেটা নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো। সো রিভাইজ দেওয়ার জন্য তুমি কী করতে পারো, তুমি যখন একটা জিনিস যখন বা একটা চ্যাপ্টার বা একটা টপিক যখন তুমি প্রথমবারের মতো পড়বা, চেষ্টা করবা সেখান থেকে এমন কিছু পয়েন্ট বের করতে যে পয়েন্টগুলো সেখানকার ইম্পর্টেন্ট। সো হতে পারে কি ইম্পর্টেন্ট যেই তোমার কি বলে টপিক বা পয়েন্টগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক বা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে তোমাকে, ঠিক আছে। তারপর কিন্তু তুমি বই দাগাইতে পারো, বই দাগানো, ঠিক আছে।
তারপর কি হইতে পারো, তোমার স্টিকি নোট ইউজ করতে পারো। স্টিকি নোটে বেসিক্যালি তোমার যেই ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, ঠিক আছে, সেটা তুমি লিখে রাখতে পারো, অথবা আলাদা কোনো একটা নোট খাতা বানাইতে পারো, ঠিক আছে। যে নোট খাতায় তুমি রেগুলার যেই টপিকগুলো আছে, যেগুলো তুমি পড়তেছো এবং যেগুলো তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মধ্যে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো তুমি নোট ডাউন করে রাখতে পারো, এবং এই জিনিসটাই হবে তোমার রিভিশন খাতা, ঠিক আছে। সো রিভিশন কি দিব, তোমার কাছে যদি একটা রিভিশন খাতা থাকে, সো আমাদেরকে কি করতে হবে, যদি তুমি রিভিশন খাতা বা রিভিশন একটা যদি তোমার নোট তৈরি থাকে, সো রিভিশন নোট যদি তোমার কাছে তৈরি থাকে, তোমার কাছে নোটটা রিভাইজ দেওয়াটা খুব ইজিয়ার হবে রাদার দেন পুরা বই নিয়ে একসাথে বসা। সো ট্রাই করো যখনই যেই টপিকটাই পড়বা সেটাকে একটু সামারাইজ করে শর্ট করে নিয়ে আসতে। তাহলে জিনিসটা কি হবে, তাহলে জিনিসটা হবে যে জিনিসটা যখন শর্ট হবে, ছোট্ট হবে, তোমার মস্তিষ্কে কিন্তু সেটা ভালো মতো স্টোর হয়ে যাবে। আমাদের মস্তিষ্ক কিন্তু মানে স্ক্যাটার্ড ডেটা বা ছড়ানো ছিটানো ডেটা কিন্তু পছন্দ করে না। মস্তিষ্ক পছন্দ করে সাজানো গোছানো জিনিসপত্র, সাজানো সুন্দরভাবে থাকবে, সেটা মস্তিষ্ক খুব ভালো মতো মনে রাখতে পারে। তো তোমরা যারা এখনও এই অভিযোগটা করছো যে ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না, তারা জাস্ট আমার এই সিম্পল 3টা স্টেপ ফলো করো, তারপর তুমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে দেখো জিনিসগুলো তোমার লাইফে ওয়ার্কআউট করে কিনা। আমি কথা দিতে পারি শতভাগ ওয়ার্কআউট করবে, ঠিক আছে। 1 নাম্বার নিয়ম না হোক 2 নাম্বার, 2 নাম্বার না হোক 3 নাম্বার, এই 3টার মাঝখানে যে কোনো একটা তোমার জীবনে ওয়ার্কআউট করবেই। সো পড়তে যেহেতু বসছো তোমরা সবাই ঈদের পর, ঠিক আছে, তাই পড়তে থাকো, পড়ো এবং পাশাপাশি তোমার রিভিশন বানাও এবং সেটা বারো মতো রিভাইজ দাও, ঠিক আছে। তাহলেই শুধুমাত্র জিনিসগুলো তোমার কাছে এই মস্তিষ্কে আমাদের যে মেমোরিটা আছে সেখানে দীর্ঘস্থায়ী হবে। এবং এর পাশাপাশি তারপরও অনেক সময় যে ঝামেলাটা দেখা যায় আমাদের শিক্ষার্থীদের কাছে, যে আমরা তো নর্মালি অফলাইনে পড়াশোনা করে অভ্যস্ত, তো অফলাইনে দেখা যায় টিচার একটা টপিক পড়াচ্ছে বোর্ডের মধ্যে, ক্লাসে বা কলেজে বা প্রাইভেট টিউটর একটা জিনিস পড়ায় গিয়েছে, তো নর্মালি দেখা যায় কি যে ব্যাচের অন্যদের সাথে তাল মিলাইতে গিয়ে শিক্ষক কিন্তু একজন শিক্ষার্থীর যে সমস্যাটা সেটা কিন্তু পার্সোনালি ফাইন্ড আউট করতে পারে না, যার জন্য হয় কি একটা চ্যাপ্টার পড়ানোর পর কিন্তু সেটা নর্মালি সেকেন্ড টাইম আর পড়ানো হয় না, তারপর কিন্তু পরের চ্যাপ্টারে যাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে তোমরা যারা আছো তারা তো রেগুলার পড়াশোনা করো না, তোমরা তো ফাঁকিবাজি স্টুডেন্ট, তোমরা করো কি, তোমরা মনে করো যে ওই টিচার যেহেতু চলে গেছে পরের চ্যাপ্টারে, তখন আগের চ্যাপ্টারের যা গ্যাপ আছে ওইটা ফিল করার দরকার নেই, পরেরটাতে যাই। এভাবে প্রত্যেক চ্যাপ্টারে দেখা যায় যে বেশ কিছু গ্যাপ জমায় যায় এবং সেগুলো পরবর্তীতে একটা বড় আকার ধারণ করে এবং দেখা যায় শেষমেশ আমাদের কোনো চ্যাপ্টারে খুব ভালো মতো পড়া শেষ হয়নি। এটার সলিউশন হতে পারে কি, আমাদের এইচএসসি 25-এর তোমাদের আর্টসের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। কেন সমাধান হতে পারে, কারণ আমাদের এখানে কিন্তু টিচারকে তোমার থামানোর সুযোগটা আছে। তুমি হয়তো তোমার অফলাইন টিচারকে কিন্তু পজ করাইতে পারবা না বা প্লে করাইতে পারবা না, বা চাইলে বেসিক্যালি তার আগের লেকচারটা তিনি 10 দিন আগে কী পড়াছিল সেটা কিন্তু তুমি আর রিওয়াইন্ড করে দেখতে পারবা না, কিন্তু আমাদের কোর্সে পারবা। কারণ আমাদের কোর্সে কিন্তু কমপ্লিটলি রেকর্ডেড ক্লাস দেওয়া আছে এইচএসসি একাডেমিকে আর্টসের জন্য সকল বিষয়ের সকল কিছুর উপর, ঠিক আছে। সো যার কারণে আমাদের কোর্সে কি হয়, আমাদের কোর্সে তুমি বেসিক্যালি কোনো চ্যাপ্টার যদি তুমি মিস আউট করে দাও তোমার অফলাইন টিচারের কাছে বা কলেজে, সেগুলো কিন্তু তুমি সেগুলো শুরু থেকে আবার দেখে তোমার সময় মতো করে সময় নিয়ে অনুযায়ী কিন্তু সেগুলো সলভ করার বা সেই ক্লাসগুলো করে তোমার প্রবলেমগুলো দেখার কিন্তু সুযোগটা কিন্তু থাকতেছে। তো যারা আমাদের 25-এর এইচএসসি আর্টস একাডেমিক অ্যাডমিশন কোর্সে ইনরোল করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি কয়েক হাজার পোলাপান আমাদের সাথে যুক্ত আছে এই কোর্সের মাধ্যমে, তাই তুমিও ভরসা করতে পারো আমাদের উপর। আসসালামু আলাইকুম।